সকালবেলা মদিনার বাজারে ২৫ বছর বয়সী যুবক আনাস মুখে ক্লান্তির ছাপ নিয়ে খুব দ্রুত গতিতে একটি ভারী কাঠের বোঝা মাথায় নিয়ে হাঁটছে। তার মুখ গম্ভীর, কপালে ঘামের ফোঁটা। আনাস দ্রুত হাঁটতে গিয়ে হঠাৎ একজন বয়স্ক লোকের কাঁধে ধাক্কা মারে। আনাস বিরক্ত ও ক্লান্ত স্বরে বলে, মাফ করবেন। বৃদ্ধ লোকটি কোনো রাগ দেখায়নি। তিনি হাসি মুখে আনাসের দিকে তাকান এবং বলেন, কোনো সমস্যা নেই। শোনো যুবক, ব্যস্ততা ভালো, কিন্তু একটু খেয়াল রেখো, তোমার পথে অনেক মানুষ। আনাস দ্রুত তার মাথা নামিয়ে চলে যেতে চায়। তার হাতে বাঁধা কাপড়ের থলি থেকে একটা শুকনো খেজুর গড়িয়ে নিচে পড়ে। সে খেয়াল করে না। বৃদ্ধ লোকটি দ্রুত খেজুরটি তুলে নেন এবং মুচকি হেসে বলেন, তোমার একটি খেজুর পড়ে গেল, আল্লাহ তোমার রিজিকে বারাকাহ দিন। আনাস দ্রুত ফিরে আসে। সে খেজুরটি নেয়। তার মুখে কোনো হাসি নেই, কেবল কাজের তাড়াহুড়ো। আনাস বলল, শুক্রিয়া। আনাস দ্রুত বাজারের ভিড়ে মিশে যায়। বৃদ্ধ লোকটি শান্তভাবে তার পথ ধরে থাকেন, মুখে সেই মৃদু হাসি। আনাস একটি সংকীর্ণ পথের শেষে তার ছোট বাড়ির সামনে থামে। সে কাঠগুলো নামিয়ে দেয়। ঘরে প্রবেশ করে আনাস দেখে তার স্ত্রী একটি ভাঙা থালা মেরামত করার চেষ্টা করছেন। তাদের 5 বছরের ছেলে বিলাল ক্ষুধার্ত চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। আনাসকে দেখতে পেয়ে তার স্ত্রী বলে উঠল, এত দেরি হলো কেন? ক্লান্ত আনাস বলল, বাজারে ভিড় ছিল, দিনটি ভালো কাটেনি। কাঠগুলো বিক্রি করতে সময় লেগে গেল। পাশ থেকে ছোট্ট বিলাল বলল, বাবা, খিদে পেয়েছে। আনাস তার পকেট থেকে কাপড়ের থলিটি বের করে এবং দেখে তাতে মাত্র কয়েক দিরহাম। আনাস তার স্ত্রীকে বলল, এই নাও, আজ এইটুকুই জুটেছে। আনাসের স্ত্রী একটু হতাশ হন, কিন্তু নিজের কষ্ট প্রকাশ না করে বলে, ইনশাআল্লাহ আল্লাহ রিজিকে বারাকাত দিবেন। আজ রাতে খাবারের জন্য শুধু একটু দুধ আর খেজুর কেনা যাবে। আনাসের মনে পড়ে বাজারের সেই খেজুরটির কথা। সে তার পকেটে হাত দেয়। এরপর বিকেল হয়ে যায়। মুসল্লিরা আসরের সালাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আনাস মসজিদের এক কোণে বসে আছে। তার মন অশান্ত। সে বাজারে তার কঠোর পরিশ্রম আর স্বল্প আয়ের কথা ভাবছে। পাশাপাশি সেই বৃদ্ধ লোকটিও বসে আছেন। আনাস তাকে চিনতে পারে। এরপর সালাত শেষে মসজিদের ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা কি জানো সদাকা কি? প্রতিটি ভালো কাজই সদাকা। এটা শুনে আনাস হতবাক হয়ে যায়। ইমাম সাহেব বলতে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা কি মনে করো সদাকা কেবল অর্থ দিয়েই হয়? না, তোমরা তোমাদের ভাইদের সামনে যে হাসি দাও, তাও সদাকা। তুমি তোমার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও, তাও সদাকা। তুমি তোমার নিজ হাতে যে কাজ করো, তাও সদাকা। এমনকি তোমার স্ত্রীর মুখে তুলে দেওয়া এক লোকমা খাবারও সদাকা। আনাসের চোখে সেই বৃদ্ধ লোকটির হাসি ভেসে ওঠে। বৃদ্ধ লোকটি আনাসের দিকে তাকিয়ে হাসেন। এটি সেই একই হাসি যা তিনি বাজারে দিয়েছিলেন। আনাস ইতস্তত করে। সে উঠে গিয়ে বৃদ্ধের পাশে বসে এবং লজ্জা নিয়ে বলে, চাচা, বাজারে আমি আপনাকে ধাক্কা দিয়েছিলাম। আমার ব্যবহার ভালো ছিল না। বৃদ্ধ লোকটি মৃদু হেসে বলেন, আমি তো কিছু মনে করিনি, বরং আমি তোমার জন্য বারাকার দোয়া করেছি। আনাস দুঃখিত হয়ে বলে, আমি এত ক্লান্ত ছিলাম যে হাসার কথা মনে ছিল না। আমি তো কেবল আমার কাজের কথাই ভাবছিলাম। বৃদ্ধ লোকটি বলল, শোনো যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সামনে তোমার হাসিও সদাকা। এটা সবচেয়ে সহজ দান, যা তোমার মনকে পবিত্র করে। আর আল্লাহ এর বরকত তোমার কাজের মধ্যে দেন। তোমার কষ্টের কাজ তখন ইবাদত হয়ে যায়। আনাস গভীরভাবে প্রভাবিত হয়। তার চোখ জ্বলজ্বল করে ওঠে। আনাস নিচু স্বরে বলে, আলহামদুলিল্লাহ। আনাস বৃদ্ধ লোকটির দিকে ফিরে তাকায় এবং প্রথমবারের মতো সে মন খুলে হাসে। সে তার পকেটে রাখা সেই খেজুরটি বের করে বলে, এই খেজুরটি আপনি আমাকে দিয়েছিলেন। এটা আমার কাছে একটি মূল্যবান শিক্ষা। আপনি কি এটি গ্রহণ করবেন সদকা হিসেবে? বৃদ্ধ লোকটি হাসেন এবং খেজুরটি নেন এবং বলেন, জাযাকাল্লাহু খাইরান।
তোমার সাদাকা আল্লাহ কবুল করুন। আনাস এবার আর তাড়াহুড়া করে হাঁটছে না, তার মুখে হালকা হাসি। সে পথের একটি ছোট পাথর সরিয়ে দেয়, যা অন্য পথচারীর জন্য কষ্টদায়ক হতে পারত। আনাসের স্ত্রী ও তার ছেলে হতাশ হয়ে বসে আছে। তাদের খাবার প্রায় ফুরিয়ে গেছে। হঠাৎ দরজায় করাঘাত। আনাসের স্ত্রী জিজ্ঞেস করে, কে? দরজায় দাঁড়িয়ে থাকা তাদের প্রতিবেশী উম্মে সালমা দরজার ওপার থেকে বলেন, ফাহিমা, তোমার জন্য কিছু নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশীর খোঁজ রাখতে। উম্মে সালমা একটি ঝুড়ি এগিয়ে দেন, যা ফল, রুটি ও দুধে ভরা। ফাহিমা কৃতজ্ঞতায় অশ্রু সজল হয়ে বলে, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আনাস ঘরে আসে এবং এই দৃশ্য দেখে অবাক হয়। আনাস অবাক হয়ে জিজ্ঞেস করে, এত কিছু কোথা থেকে এলো? তার স্ত্রী ফাহিমা বলল, উম্মে সালমা দিয়ে গেলেন। বললেন, প্রতিবেশীর খোঁজ রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আনাস বসে পড়ে, তার চোখে আনন্দ অশ্রু। সেই সকালের কথা ভাবে, তার নীরবতা, বৃদ্ধের হাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার প্রথম হাসি এবং সাদাকা হিসেবে বৃদ্ধ লোকটিকে দেওয়া খেজুর। আনাস নিজেকে উদ্দেশ্য করে বলে, প্রতিটি ভালো কাজই সাদাকা। আল্লাহ আমার সামান্য সাদাকা কবুল করেছেন, আমার হৃদয়ের কঠোরতা দূর করেছেন। সে উঠে গিয়ে তার স্ত্রী ও সন্তানকে জড়িয়ে ধরে। সে হাসে, সত্যিকারের প্রাণবন্ত হাসি। আনাস বলে, আল্লাহ আমাদের প্রতি দয়ালু। আমাদের কাজ কেবলই মানুষের প্রতি দয়ালু হওয়া। এটাই আমাদের জীবনের সহজতম ইবাদত। আনাস তার স্ত্রী ও বিলালকে নিয়ে রাতের খাবার ভাগ করে নেয়। তাদের মুখে তৃপ্তির হাসি।